আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। এয়ারড্রপ স্টুডিওর নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগতম। সো ভিউয়ার্স, গতকালকে একটা পোস্ট করছিলাম যে বিনেন্সের যে সল্ভ প্রোটোকল আছে এটার মেগাড্রপ আগামীকাল স্টার্ট হবে। তো এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন কীভাবে পার্টিসিপেট করতে হবে প্রসেসটা দেখাই দিব। ভিডিওটা একটু যদি দেখবেন তাহলে ইজিলি প্রসেসটা বুঝতে পারবেন। আর ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকে একটা রিকোয়েস্ট করবো, টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন নেই, প্রত্যেকে জয়েন করে নেবেন, কারণ এখানে প্রতিনিয়ত নতুন নতুন এয়ারড্রপগুলো আপডেট দেওয়া হয় এবং নতুন নতুন এয়ারড্রপ শেয়ার করা হয়। তো মেগাড্রপটাতে কীভাবে পার্টিসিপেট করতে হবে ডিরেক্ট আমি প্রসেসে চলে যাচ্ছি। প্রথমত আপনাকে ভেরিফাইড একটা বিনেন্স অ্যাকাউন্ট লাগবে। তো আমি বিনেন্সে চলে যাচ্ছি এবং এখানে কিছু ডলার খরচ করা লাগবে। তো এখান থেকে আপনি অ্যাক্টিভিটি চলে আসবেন। আসার পরে মেগাড্রপ অপশনটা খোঁজার জন্য যে সার্চ অপশন আছে এখানে আপনি মেগাড্রপ লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তো আমি অলরেডি মেগাড্রপ লিখছি কারণে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন সলভ প্রোটোকল অনলাইন একটা মেগাড্রপ আছে। এর আগে কিন্তু লিস্ট এবং বন্ডস বিট এই দুইটা মেগাড্রপ গেছে। আমরা যদি সলভ প্রোটোকল এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখানে সব কিছু দেখতে পারবো। আমাদেরকে বিএনবি লক করা লাগবে। লক করলে এখানে কিছু পয়েন্টস পাবো। এটা চাইলে অনেকে স্কিপ করতে পারেন, কারণ অনেকের হয়তো বা সামর্থ্য নেই বিএনবি স্টেক করা। এই যে ওয়েব3 কুইজটা সেটা কমপ্লিট করে কিন্তু আমরা রিওয়ার্ড গেইন করতে পারবো। তো কীভাবে করতে হবে, এই অফারটা কিন্তু চলবে 17 তারিখ পর্যন্ত। 17 তারিখে টোকেনটা লিস্ট হবে, 7 তারিখ টোটাল 10 দিন রানিং থাকবে। তো ওয়েব3 যে কুইজটা আছে সেটা কীভাবে কমপ্লিট করবো, প্রথমত স্টার্ট কুইজটি ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে ভিউ টিউটোরিয়ালে ক্লিক করলে আপনার ডিটেলস দেখতে পারবেন। আমি যেহেতু অলরেডি দেখে ফেলছি, আমি আপনাকে ডিরেক্ট প্রসেসটা বলতেছি। এখানে আপনাকে বিটিসি কেনা লাগবে। তো এখান থেকে আমি ট্রেডে যাব, যার পরে এখান থেকে বিটিসি সার্চ করব। আচ্ছা, বিটিসি লিখে সার্চ করতেছি। এখান থেকে $11 দিয়ে কত আসে? আচ্ছা, 0.0012 আমি বিটিসি কিনলাম, $12.26। এই 0.0012 আপনি বিটিসি কিনবেন, দেন বাই বিটিসিতে ক্লিক করবেন। আচ্ছা, বিটিসিটা পারচেস হয় নাই, মার্কেট দিয়ে করি। 0.0012 আমি যেই প্রসেসে করতেছি এই প্রসেসে করবেন, তাহলে ইজিলি কমপ্লিট করতে পারবেন। এবার আপনি যদি ওয়ালেটে আসেন, দেন স্পোর্টে আসেন, এখানে কিন্তু আপনার বিটিসিটা দেখতে পারবেন। এই যে বিটিসি অলরেডি চলে আসছে। এখন আমরা চলে যাব ওয়েব3তে। আচ্ছা, ওয়েব3 যদি ক্রিয়েট না করা থাকে অবশ্যই ক্রিয়েট করে নেবেন। তাই যে অ্যাসেটে আসবেন, অ্যাসেটে আসার পরে এখান থেকে আপনাকে রিসিভে ক্লিক করতে হবে। রিসিভে ক্লিক করবেন, ক্লিক করার পর রিসিভ ফ্রম এক্সচেঞ্জ এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি বিটিসিটা সিলেক্ট করে দেবেন। যদি এখানে না আসে বিটিসি লিখে সার্চ করবেন। আচ্ছা, গোতে ক্লিক করে যে বিটিসি চলে আসছে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি চেইন দিবেন, স্মার্ট চেইন। স্মার্ট চেইন দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। দেন এখান থেকে আবারও কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ম্যাক্স দিবেন। ম্যাক্স দিয়ে উইথড্রোতে ক্লিক করবেন, দেন কনফার্ম করে দিবেন। আচ্ছা, আমাদের বিটিসি উইথড্রো সাকসেস হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পরে এখানে কিছু বিএনবি লাগবে। তো বিএনবি আপনি চাইলে এক্সচেঞ্জ থেকে উইথড্রো করতে পারেন, অথবা যদি আপনার ওয়ালেটে $1 থাকে সেটা আপনি এখানে নিয়ে আসতে পারেন। এখানে রিসিভে ক্লিক করে আপনি রিসিভ অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, তাহলে কিওয়ার্ডটা স্ক্যান করে আপনি অন্য ওয়ালেট থেকে সেন্ড করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে আপনার পার্সোনাল যে ওয়ালেট আছে ওখান থেকে $1 নিতে পারেন। আমার $1 অলরেডি আছে, আমি আর এক্সচেঞ্জ থেকে উইথড্রো করতেছি না। তো এখানে একটু রিফ্রেশ দিই। আমাদের যে বিটিসিটা উইথড্রো করছি তার সম্ভবত একটু ওয়েট করা লাগবে। আচ্ছা, আমাদের কিন্তু বিটিসিটা অলরেডি রিসিভ হয়ে গেছে। এখানে মোটামুটি $1 মতো সম্ভবত ফি কাটে। $11.50 আমাদের রিসিভ হয়েছে। এখন আমরা মেগাড্রপ পেজটা যে আছে এটাতে আবারও চলে যাব। এখান থেকে আপনি হোমে আসবেন, দেন এখান থেকে সার্চ করতে পারেন মেগাড্রপ লিখে, তাহলে চলে আসবে। দেন সলভ প্রোটোকল এখানে চলে যাবেন। দেওয়ার পরে যে স্টার্ট কুইজটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার স্টার্ট কুইজটে ক্লিক করে এখান থেকে ওকে করবেন। আচ্ছা, এরকম একটা পেজ চলে আসবে। প্রথমত আপনি এটা লেটার দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে বিএনবি চেইনটা সিলেক্ট করবেন। যদি অন্য কোনো চেইন থাকে আরবিট্রিয়াম বা ইথেরিয়াম, এখানে আপনি বিএনবি চেইন সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আচ্ছা, ওয়ালেটটা কানেক্ট করবেন। আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে, এর আগে আমি চেক করার জন্য আসছিলাম, এই কারণে এটা এখানে দেখবেন যে আচ্ছা আমি ডিসকানেক্ট করে দিই। যেরকম কানেক্ট অপশন আসবে আপনি কানেক্টে ক্লিক করে বিনেন্স ওয়ালেট দিয়ে দিবেন, তাহলে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এখন আমাদেরকে ডিপোজিট করা লাগবে। তো এখান থেকে আমি ম্যাক্স দিয়ে দিচ্ছি। ম্যাক্স দেওয়ার পরে অ্যাপ্রুভে ক্লিক করব। দেন আবারও অ্যাপ্রুভে ক্লিক করে এখান থেকে ফার্স্ট টাইম অ্যাপ্রুভ করতে হবে, 3 সেন্টের মতো ফি যাবে। আচ্ছা, অ্যাপ্রুভটা কনফার্ম হয়ে গেলে আপনি ডিপোজিট করবেন। ডিপোজিটে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সম্ভবত 80 সেন্ট বা 90 সেন্টের মতো ফি দেওয়া লাগে। আচ্ছা, এখানে আমার বিএনবি ফি একটু শর্ট পড়ে গেছে। আমি অনুরোধ থেকে আরও অল্প কিছু নিয়ে নিচ্ছি। আপনি $2 মতো বিএনবি নিয়ে নেবেন। আচ্ছা, আমি কিছু বিএনবি নিয়ে নিচ্ছি। এখন আবারও ডিপোজিটে ক্লিক করতেছি। ক্লিক করে কনফার্ম করে দিলে কিন্তু আমাদের ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে কনফার্ম করে দিলাম।
আচ্ছা, ডিপোজিট সাকসেসফুল দেখতে পাচ্ছেন। এন্ড আবারও কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, দেন ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি আবারও এক্সচেঞ্জে চলে আসবেন। আসার পর এখানে কিন্তু ভেরিফাই দিলে ভেরিফাইটা হয়ে যাবে। তো এইটা দেখতে পাচ্ছেন পেন্ডিং দেখাচ্ছে। এটা আপডেট হতে হয়তো বা 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। কিছুক্ষণ ওয়েট করে আপনি ভেরিফাইটা দিলে হয়ে যাবে। তো আমরা এই টাস্কটা আপাতত রাখতেছি। এটা কিছুক্ষণ ওয়েট করি। এখন দেখতে পাচ্ছেন বিএনবি যদি লক করেন সেক্ষেত্রে আপনি যদি 120 দিনের জন্য লক করেন সেক্ষেত্রে 130টা পয়েন্টস পাবেন। 90 দিনের জন্য 120টা, 30 দিনের জন্য 100টা। তো আমি 30 দিনের জন্য বিএনবি লক করব। এই জন্য আমাদেরকে বিএনবি কেনা লাগবে। তো এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে আমি বিএনবি মার্কেটে যাব। দেন আমি $100 বিএনবি কিনবো। এখান থেকে যদি আমি মার্কেটে আসি, আসার পরে এখান থেকে ক্লিক করে আমি যদি $100 টাইপ করি, দেন বাই ক্লিক করি। আচ্ছা, আমাদের কিন্তু $100 মতো বিএনবি বাই কমপ্লিট হয়ে গেছে। এটা এখন আমি স্টেক করব। তো মেগা ড্রপে আবার চলে যাচ্ছি। দেন সলভ প্রোটোকল, এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব অপশন আছে। তো সাবস্ক্রাইবে ক্লিক করলাম। ক্লিক করার পরে কমপক্ষে আপনাকে 30 দিনের জন্য স্টেক করা লাগবে। তো আমি 30 দিনের পর ক্লিক করলাম, দেন ম্যাক্সে ক্লিক করলাম, দেন কনফার্মে ক্লিক করব। এখান থেকে 3টা টিকমার্ক আছে, 3টাই দিয়ে দিলাম, দেন কনফার্মে ক্লিক করলাম। আমার কিন্তু বিএনপিটা স্টেক সাকসেসফুল হয়েছে। এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। যদি আপনি বেশি রিওয়ার্ড পাওয়ার জন্য এখানে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এটা অবশ্যই আপনাকে করতে হবে। তো এখানে আমাদের বিটিসিটা স্টেক বিএনপিটা স্টেক কমপ্লিট। এখন এখান থেকে দেখি ভেরিফাই কতক্ষণ পরে হয়। আচ্ছা, একটা রিফ্রেশ দেওয়ার পর অটোমেটিক এটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা টিকমার্ক চলে আসছে। এখন কুইজটা চেক করে দেখি ভেরিফাই হয় কিনা। আচ্ছা, এটা এখনও ভেরিফাই হচ্ছে না। আমি আরও 2-4 মিনিট ওয়েট করে নিচ্ছি। আচ্ছা, আমি ভিডিওটা অলরেডি 20-25 মিনিটের মতো স্কিপ করে নিচ্ছি। তো এখন ক্লিক করে দেখি কী অবস্থা। এখানে চলে আসতেছি। আসার পরে স্টার্ট কুইজটি ক্লিক করে ভেরিফাই ক্লিক করি। এটা এখনও পেন্ডিং আছে। সম্ভবত আরও 5-10 মিনিট লাগতে পারে। এটা ভেরিফাই হতে দেখলাম মোটামুটি ভালোই সময় লাগতেছে। আধা ঘন্টা পর্যন্ত লাগতেছে। তো এখানে আমি আরও কিছু সময় ওয়েট করে নিচ্ছি। আচ্ছা, এটা আমি আর অপেক্ষা করতে চাচ্ছি না। এটা কিন্তু 100% হয়ে যাবে। সম্ভবত পার্টিসিপেট অনেক বেশি, যার কারণে সার্ভারেরও সমস্যা হতে পারে। আপডেটগুলো হইতে একটু সময় লাগতে পারে। আপনি যদি ভিডিওটা 1 থেকে 2 দিন পরে দেখেন সেক্ষেত্রে কিন্তু ইজিলি ইনস্ট্যান্ট হয়ে যাওয়ার কথা। তো আমি আসলে ভিডিওটা এখানে স্কিপ করে দিচ্ছি, কারণ আপলোড দিয়ে দিতে হয়তো বা অনেক লেট হয়ে যাবে। আমি আর ওয়েট করার ইচ্ছাও করতেছে না। প্রায় আধা ঘন্টার মধ্যে ওয়েট করছি। ভেরিফাইটা এখনও হচ্ছে না। যেভাবে করছি এভাবে করবেন, 100% হবে, কোনো প্রবলেম নাই। হয়তোবা তাদের সার্ভারের সমস্যা অথবা আপডেটটা হইতে একটু লেট লাগে। আপনার স্টেক করে 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি ভিডিও। এখন হচ্ছে বলতে পারেন যে ভাই যেটা স্টেক করলাম এটা এখন কীভাবে বের করব। আমি যদি আপনাদেরকে একটু বিনেন্সে গিয়ে দেখিয়ে দিই। ওয়েব 3-তে চলে যাব। তো বিনেন্সে যদি আসেন, যেটা আপনি স্টেক করছেন এটা কিন্তু সলভ বিটিসিতে আপনি এখানে দেখতে পাচ্ছেন $11 মতো পেয়ে গেছেন। এখন চাইলে এটা আপনি এখানে সোয়াইপ করে নিতে পারেন, অথবা ওইখানে গিয়ে আনস্টেক করলে 7 দিনের মধ্যে আপনি এটা বিএনবিতে আবারও পেয়ে যাবেন। তবে আমার সাজেশন থাকবে এটা আপাতত হোল্ড করার। ইভেন্টটা এন্ড হওয়া পর্যন্ত হোল্ড করাই আমার মতে বেস্ট হবে। যদি আপনি চান, আপনি রিস্ক নিতে চান, সেক্ষেত্রে এখানে সোয়াইপ বাটনে ক্লিক করে সোয়াইপ করে নিতে পারেন, অথবা যেখানে আমরা স্টেক করলাম সলভ প্রোটোগুলো, এখানে গিয়ে আপনি আনস্টেক অপশন আছে, আনস্টেক করে দেবেন। 7 দিনের মধ্যে হয়তো বা আনস্টেক হয়ে যাবে। তবে আমার সাজেশন থাকবে কোনো কিছু না করার, এখানে আপাতত এইভাবে রেখে দেন। 7 দিন বা 10 দিন পরে যখন ইভেন্টটা এন্ড হবে তখন আপনি এটা বের করবেন। তো এই ছিল মোটামুটি মেগা ড্রপের ভিডিও। ইচ্ছা ছিল যে একবারে সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করে দেখানোর। তো আমি যথেষ্ট দেখাইছি, তারপরে হচ্ছে সার্ভারের সমস্যার কারণে আসলে শেষ টাস্কটা আমি দেখাইতে পারলাম না। এটা আর আসলে এখানে কিছুই নাই। জাস্ট ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে কমপ্লিট বা কংগ্রাচুলেশন জানাবে, তাহলে কিন্তু কাজ শেষ। তো এই ছিল মোটামুটি মেগা ড্রপের ডিটেলস ভিডিও। আশা করি সকলেই বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে আপডেটগুলো ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।